আমার দুধ বেটাকে পাঠাবো না। হালিমার বেটা বলছে, বলে মা গো, আমাদেরকে দুধ ভাইকে আজকে দিতে হবে। কিন্তু মা হালিমা বলতেছি, বলো গো বেটা রাগো, ও গো আমার বিটি, তবে শোনো গো, আমি তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবো, জানো ক্ষতি জানো না হয়। বলে মা গো, চুল পরিমাণের আমরা দুধ ভাইয়ের ক্ষতি হতে দেব না। জোরে বলেন। ঠিক আছে, তাহলে নিয়ে যাও। কত আনন্দ। নবীকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে বাবা একটা বাবলা গাছের তলাতে বসে রেখেছেন, আর হালিমার বেটা বেটি ছাগল চড়াচ্ছে। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন গো, আমার মা তো বলেছে যে দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমাদের পিঠে চলবে, এক কাজ করো, যাও তো আমার দুধ ভাই কি করছে দেখেছে, যাও। ঠিক আছে ভাই, যাচ্ছি। হালিমার বেটে টুক 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 করে আপনার নবীজির কাছে এসেছেন। একটা বাবা যে কাণ্ড ঘটা গেছে। কি কাণ্ড জানেন? আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে জানো বাবাজি একটা বিষাক্ত সাপ জানো ফেনা তুলে আছে। ওই যে বাবলা গাছের পাতাগুলো হলো ঝুরঝুরি পাতা, রোদ রুখে না, তার জন্য সাপটা আমার নবীকে ছায়া করে আছে। জোরে বলেন। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, বলে ভাই গো, একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে আমরা দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম ওই জায়গাতে জানো দেখলাম একটা বিষাক্ত সাপ জানো আমার দুধ ভাইয়ের মাথার উপরে দেখতে পেলাম। হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে বাবা সাপ জানো নাই। হালিমার বেটা বলছে, বোন তুমি যে বললা সাপ দেখেছো, কই তোমার সাপ? হালিমার বিটি বলতেছে, ভাই গো, আমি মিথ্যা কথা বলতেছি না, আমি সত্যিকারে একটা বিষাক্ত সাপ দেখলাম, আমার দুধ ভাইকে জানো ছায়া করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুধ ভাইকে জানো ছায়া করেছিল। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানী কিরাম এদিকে যখন এই কথা বলো, হালিমার বেটা বলছো, গো বোন গো, এই কথা কিন্তু মাকে বলিও না, যদি মাকে বলে দাও আর পরের দিন আমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবে না। বাবা যে মুসলমান ভাইরা সোনা মানিকেরা, প্রথম দিন বাবা চলে গেল। আবার কিছুক্ষণ তারপরে দিন আবার নবীকে নিয়ে এসেছেন। নিয়ে আসার পর আবার নবীকে বসে রেখেছেন। কিছুক্ষণ পর হালিমার বেটি বেটা বলতেছে, গোপন যাও জলদি করে যাও, আমার দুধ ভাই কি করতেছে একবার জলদি করে দেখে আসো। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানী কেরাও হালিমার বেটি আবার দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে সমস্ত বনের বাঘেরা আবার নবীকে গোল করে ঘেরে জানো বসে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছো, গো ভাই আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেছে। বলে বোন গো, কি কাণ্ড? বলে কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বা। বলে বোন, বলে সত্যি করে বলছো তো বলাও। বলে ভাই গো, চলো জলদি করো, চলো দেখবা তো চলো। বাবাজি হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে যখন বাবা এসেছেন, আসার পরে বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানী কেরাও বাবাজি বাঘ যেন কোথায় উদয় হয়ে গেল। হালিমার বেটা বলছে, বোন গো, তুমি যে বললা বাঘ দেখেছো, কই তোমার বাঘ? বলে ভাই গো, আমি মিথ্যা কথা বলতেছি না, আমার দুধ ভাইকে সমস্ত বাঘেরাও জনগণ করে ঘেরে বসেছিল। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় বাঘ কেন নবীকে ঘেরাও করে বসেছিল জানেন গো? সমস্ত বাঘেরাও আমার নবীজির চেহারা মোবারক দেখতেছেন, আর সমস্ত বাঘেরাও আমার নবীজির পা মোবারকে জানো চুমা দিতেছে। জোরে বলে।
বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সুনামানিকেরাও, হালিমার বেটা বলছে বনে কথা মাকে বলিও না। আর দেখবেন কিছু কিছু মহিলাদেরকে কোন স্বামী যদি বলে বিবিরে এই কথাটা কারোর সামনে বলিস নে, কোন স্বামী বা কেহ বলে বোন এই কথাটা কাউকে বলিও না, যতক্ষণ না বলবে আর পেটের ভাত কিন্তু হজম হবে না। নাকি বলছে বলবে তারপর কদম, ওকে যদি বলছে বলিস না তো বলবেই, আর যেগুলো বলে যে মানা করবে না আবার সেগুলো রেখে দেবে, বুঝলেন? তো হালিমার বিটি বলছে ভাই গো ঠিক আছে বলবো না। বাড়িতে গেলেন, রাত্রেবেলায় মা হালিমা বিটিকে বলছে বিটি তোমরা তো দুধ ভাইকে দুদিন ধরে নিয়ে গেলে, আচ্ছা কেমন মজা পেয়েছো বলো? হ্যাঁ গো বিটি তোমার নাম শুনলাম যে সবাই নাম করছে যে হালিমার বিটি কোন মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে। তো বিটি আমি খুব খুশি হইলাম। যখন এই কথাটা বলেছে তখন ওই পাখের পাখ বলছে বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিলাম কিছু কি অলৌকিক ঘটনা দেখেছো? আর তো হ্যাঁ ও বলতেছে না, বলতেছে না কেন মা তো আগে তো মুখ মেরে দিয়েছে যে আমার বেটি মিথ্যা কথা বলে না, লোকের নাম করেছে। এখন হালিমার বেটি বলছে কি করা যায়, কি করা, ভাই তো বলতে মানা করেছে। এখন হালিমার বেটি বলছে মা গো মা তোমাকে সত্যি কথাটা বলি গো মা। বলে কি? আমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেলাম, প্রথম দিন নিয়ে গেলাম আমার দুধ ভাইয়ের মাথার উপরে জানো বিষাক্ত সাপ যেন ফেনা তুল ছিল, আর দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম যেন বাগে গোল করে ঘেরে বসেছিল। হালিমার মনে যেন ভয় ঢুকে গেল গো, হালিমার মনে যেন ভয় ঢুকে গেল। আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। সকাল হলো, সকাল হওয়ার পরে হালিমার বিটি বেটা বলতেছে বলে মা গো আজকে দাও দুধ ভাইকে। হালিমা বলতেছে বলে বেটা গো আজকে তোমরা দুধ ভাইকে আর নিয়ে যেতে পাবা না। বলে কেন গো মা, কেন দুধ ভাইকে পাবো না? মা হালিমা বলতেছে বলো গো বেটারাও তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছো দুটো বলে কি ঘটনা ঘটে গেছে, তবুও তো তোমরা কিছু বলো না। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আর মা হালিমা জানো নবীকে আর দিল না রে বাবা। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। বাবা যে মুসলমান এদিকে বনের বাঘেরাও জানো তাদের মাথা গরম হয়ে গেল। কেন গো নবীকে 3 দিন ধরে দেখতে পায়নি। এমনি বাঘেদের মেজাজ খাটা। কদিন ধরে? 3 দিন ধরে নবীকে দেখতে পায়নি বাঘ। এখন সমস্ত বাঘেরা বলছে চলো এখন নবীকে দেখতে গেলে পরে এখন বাড়িতে যেতে হবে। জঙ্গল থেকে বাবা যখন বেরিয়ে আসতেছে আর বাঘেদের সর্দার বলছে কোথায় যাচ্ছ? তো বাঘেরা বলতেছে বলে মাথা গরম করায় না তো। বলে কেন কি হয়েছে? বলে নবীকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, তার জন্য আজকে নবীকে দেখার জন্য ডাইরেক্ট ওনার বাড়িতে যাব, দেখি নবীকে দেখতে পাই কি পাই না। বাঘের সর্দার বলতেছে তোমাদের মাথা পাগল হয়ে গেছে নাকি? বলে কেন? তোমরা যদি নবীকে ডাইরেক্ট যদি বাড়িতে দেখতে যাও তাহলে গ্রামের মানুষেরাও সবাই লাঠি লাঠনা নিয়ে তোমাদের পিঠের হাড় একটাও রাখবে না। তাহলে কি করব? তখন বলতেছে বলো শোনো গো যদি নবীকে দেখার ইচ্ছা হয় তাহলে এক কাজ করো। বলে কি কাজ? বাঘের সর্দার বলতেছে বলে হালিমার বেটা বেটে সকালবেলা ছাগল চড়াতে আসবে, সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যাবা। যেমন কান টানলে মাথায় আসে, ছাগল নিয়ে গেলে নবী দেখতে
দেখতে পাবে। জোরে বলেন নবী দেখতে পাবে, নবী দেখতে পাবে। সকাল বেলায় হালিমার বেটা বেটি যেন বাবা ছাগল চড়াতে এসেছে। বাবা সব থেকে যেটা মোটা ছাগল, বাবাজি দুধ দেয়, দুধ দেয়। ওই ছাগলটাকে বাঘে যেন ধরে নিয়ে পাহাড়ের ওপরে চলে যায়। পাহাড়ের ওপরে চলে যাওয়ার পরে হালিমার বেটা বেটি যখন বাবা দেখে নিল, কান্না করতে করতে গিয়ে মাকে বলছে, মা গো মা, আজকে বিশাল বড় একটা অঘটন ঘটে গেল। বলে কি গো বেটা? বলে মা গো, যেই ছাগলটা মোটা ছিল, যেই ছাগলটা দুধ দিত গো মা, দুধ বিক্রি করে তোমার বাড়ির সংসার চলত গো মা। ও গো মা, ওই ছাগলটাকে জানো বাঘে ধরে নিয়ে চলে গেল। অমনি বাবা মা হালিমা দু চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো, এখন তো আর দুধ খাওয়া হবে না, দুধ বিক্রি করা হবে না। আমার এত সুন্দর দামি ছাগল, মোটা সোটা ছাগল যেন বাঘে ধরে নিয়ে যেন চলে গেল। এদিকে হালিমা বলতে, চোখো আমার বেটা বেটিরা, তবে শোনো গো, চলো 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 যাই, আমরা নবীকে দেখবো। জোরে বলেন বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, হালিমার বেটা বেটি বাবা পাহাড়ে কাছে আসলো। আমার নবী বলছে, বলে মা গো, তুমি এত কান্না করছো কেন? মা হালিমা বলছো গো, দুধ বেটা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে, কি কথাটা হলে এটা, আমরা জানো নবীকে দেখার জন্য মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এদিকে বেরাদা আল্লাহর কাছে দোয়া করতে আছে। বলে, আল্লাহ গো, আমার বেটাকে তুমি সহি সালামতে রাখো। আর এদিকে মা হালিমা বলতে চাও, ও গো বেটা, আমার সব থেকে যেটা ছাগল, দামি ছাগল, দুধ বেশি দেয়, ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। আমার নবী বলছে, মা গো, তার জন্য তুমি কান্না করতেছো? মা হালিমা বলছে, হ্যাঁ, তারই জন্য কান্না করতেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও দুধ বেটা, এখন ওই ছাগলটাকে যদি বাঘে খেলে আর আমরা দুধ পাবো না, বাড়িতে আর কাউরের খাওয়া হবে না। আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলে মা গো, ছাগলের চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন, ছাগলের কোন মতে ক্ষতি হবে না। মাগো মা, তবে এক কাজ করো, আমি যাব ছাগল আনতে পাহাড়ে। মা হালিমা বলছে, বলে বেটা না, বাঘের মুখে তোমাকে দেব না, যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আবার নবী বলছে, মা গো, বাঘেরা জানো আমার চুল পরিমাণের ক্ষতি করতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছে, বেটা তাই নাকি? বললাম, তাহলে যাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপরে যাচ্ছে বাবা ছাগল আলার জন্য। যখন আমার নবীজি পাহাড়ের উপরে যখন উঠে গেছেন, সমস্ত বাঘেরা বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন। আমার নবী বলতেছে, এই বাঘেরা, তোমরা আমার দুধ মায়ের ছাগলকে ধরে নিয়ে এসেছো কেন? আমার মাকে কান্দিয়েছো, আমার দুধ ভাইকে বোনকে কান্দিয়েছো, কিসের জন্য? বলে, হুজুর গো, বাঘেরা বলছে, হুজুর আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদের অন্যায় হয়েছে। নবী গো, আপনাকে দেখার জন্য কাজ করেছি। জোরে বলে, ও বলাজি বাঘ দুই চোখের পানি ঝরায়া বলছে, নবী গো, 3 দিন ধরে আপনাকে দেখতে পাই না গো নবী। ও গো নবীজি, তারই জন্য
আপনাকে তো দেখতে পাই না, আপনার দুধময় ছাগলটা ধরে নিয়ে এসেছি নবীকে দেখবার জন্য। আমার নবী বলছে, বাঘেরা তোমরা শোনো গো শোনো, আমাকে দেখা তো হয়ে গেছে, এবার জলদি করে দাও ছাগল। বাঘেরা বলছে, নবী গো একটু আমাদের মাঝে একটু বসুন, আপনার চেহারা মোবারক দেখলে পরে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী গো আপনার চেহারা মোবারক দেখলে পরে আমরা বাঘ জনবনে শিকার করো বন্ধ করে দিই, খিদাও লাগে না। জোরে বলেন, খিদাও লাগে না। আরে খিদা লাগবে তো লাগবে না কেন বাবা? খিদা কেন লাগে না জানেন? আমার নবী মুস্তাফার চেহারা মোবারক এত সুন্দর বাবা, সূরা মানিকের বাবাজি যেই তাকাতেন বাবাজি তারাই ফিদা হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরাও, সূরা মানিকের এখন বাঘ বলতেছে, বলো নবী গো, ওগো দয়াল নবীজি আমাদের মাঝে একটু বসুন গো নবী। এবং বাঘেরা বলতেছে, নবী গো আপনাকে একটু দেখতে দেন গো নবী। আবার কবে দেখতে পাবো না দেখতে পাবো তার কোনো গ্যারান্টি নাই। সমস্ত বাঘের নবীকে গোল করে ঘিরে নিয়েছে। বেরাদার নবীকে বলছে, নবী গো আপনার পা মোবারকে একটা করে চুমা খেতে দেন। সমস্ত বাঘেরাও নবীজির পা মোবারকে বাবা চুমা খেতেছে, আর দুই ঠোপা করে যেন জল ফেলতেছে। আমার নবী বলছো, গো বাঘেরা তোমরা কান্না করছো কেন, আর আমার পায়ে কেন পানি ফেলাতেছো? বাঘেরা বলছে, নবী গো আপনার পা মুবারকে আমরা দুই ফোঁটা করে পানি ফেললাম এই কারণ জন্য, কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো, আল্লাহ গো আমরা হাবিবুল্লাহর পা মুবারকে যেন আমরা দুই ফোঁটা করে পানি দিয়েছি, আল্লাহ আমাদেরকেও জান্নাতি বানায়া নেবে। দরওয়ালেন বাবাজি মুসলমান ভাইরাও নবীকে চুমা দেওয়া হলো। বাবাজি আবার নবী বলছো, বাঘেরা দাও দুধময় ছাগলটা দাও। বাবা ছাগলটা কত যত্ন সহ করে রেখে আমার নবীকে বলছো, গো নবীজি লেন আপনার দুধময় ছাগলটা লেন। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা ছাগলটা করে যখন নিয়েছে রে বাবা, এদিকে মা হালিমা মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় গো আল্লাহ, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো আমি মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা পাহাড় থেকে জানো বাবা ছাগল নিয়ে জানো নামতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে মা হালিমা যখন নবীকে দেখলো, আল্লাহ গো আমার দুধ ভাইয়ের কথা তো বেটা তো ঠিক, আমার দুধ বেটা বলেছিল চুল পরিমাণে বাঘে ক্ষতি করবে না, সেটা তো হয়েছে, ক্ষতিও হয় নাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনার মনে বিশ্বাস হয়ে গেল নবীজির জানো চুল পরিমাণের কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন ক্ষতি করতে পারবে না, পারবে না। এবার ছাগলটা নিয়েছে, বলছে মা নাও তোমার ছাগল। মা হালিমা বলছে বেটাকে একটু শুনো না। যখন কাছে এসেছে কপালে একটা নবীজির কপালে কপাল মোবারক চুমা দিয়েছে, তখন বলছে মা গো আপনি আমার কপালে চুমা দিলেন এত কারণটা কি বলুন? তখন বলছে গো বেটা তুমি বাঘের কাছ থেকে ছাগল নিয়ে এসেছ, আমি খুশিতে তোমার কপালে চুমা খেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, এবার মা হালিমা আপনার ছাগল নিয়ে বকরি নিয়ে বাবাজি বেটা বেটিকে নিয়ে বাড়িতে আসলো। বাবা তারপরের দিন হালিমার বেটা বলছে, বলে মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দেও, আজকে
দুধ ভাইকে দাও। মা হালিমা বলছে ঠিক আছে বেটা যাও, লিবাতে লেও, লিয়ে যাও। এখন হালিমার বেটা বলছে আরে যখন আমরা চাইতাম তখন তো মা দিব না দিব না দিব না দিব না করতে করতে দিত কি নিয়ে, আর আজকে একবার চাহাতে নাবিকে দিয়ে দিল, কারণটা কি? ও মা, আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? প্রশ্নটা হলো এটাই, মাগো তোমার কাছে আগে যখন দুধ ভাইকে যখন চাইতে তুমি সব সময় না না করে আমাদেরকে দূর করে দিতে, কিন্তু মাগো আজকে একবার চাহাতে তুমি কেন দিয়ে দিলাও? মা হালিমা বলছে বেটা গো বেটা, তবে শোনো গো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটা আর কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম সামানি কিরাম, যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, বলো গো মা জননী, মা আমি কি দুধ ভাইদের সঙ্গে যাব নাকি? বলে বেটা যাও, কোনো চিন্তা নাই। এবার বাবা আবার নবীকে নিয়ে আসলো। বাবা একটা জায়গাতে বসে রেখেছে, হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে লেগেছে। বাবা ছাগল চড়াতে বেরাদের ইসলাম সামানিকেরাম, এদিকে হালিমার বেটা বলছে বোন গো আজকেও দুধ ভাইকে দেখে এসো। হালিমার বেটি বলতে ঠিক আছে ভাই যাচ্ছি। এক পা দু পা করে যখন নবীর কাছে পৌঁছালো, বাবা নবীজির কাছে তিনটা সাদা লিবাস পরে মানুষ যেন দাঁড়িয়ে আছে। আমার নবীকে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটি ভাইকে গিয়ে বলছে ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? আমরা যেখানে দুধ ভাইকে বসে রেখেছিলাম তিনজনা সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বাড়িতে গেছে, মা গো মা, আর মনে হয় দুধ ভাইকে পাবে না। কেন রে বেটি কথা বলছো কেন? বলে মা গো আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসে রেখেছিলাম, তিনজনা সাদা লিবাস পরে যেন ধরে নিয়ে চলে গেল। শুধু মাথায় নয়, আমি দেখিলাম নবীজির বুকে যেন একটা ছুরি ঢুকায়া দিয়েছে, কি যেন গোস্তের টুকরা বের করে দিয়েছে। হালিমা এবং হালিমার বেটা বেটি জানো কান্না করতে 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 বাবা বেরাদুল ইসলাম সামানি কিরাম কান্না করতে করতে এসে বাবা দেখতেছে বাবা যে আমার নবীজি জানো জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও বেরাদার, আমার মা হালিমা বলতেছে বলে বেটা গো তোমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছে অনেকে। আমার নবী বলছে মা গো তিনজন সাদা লিবাস পরে এসেছিল, আমাকে ধরে নিয়ে পাহাড়ে গেল, আমার বুকে একটা ছুরি ঢুকায়া কি জানো গোস্তের টুকরা বের করে দিয়েছে। এখন মা হালিমা বলছে বেটা গো তোমার জামা মুবারকটা খুলো। আমার নবী যখন জামাটা খুলে দিয়েছেন বেরাদুল ইসলাম সামানি কিরাম বলে বেটা কোন জায়গাতে ছুরি ঢুকেছে দেখাও না। তখন বলছে মা এই জায়গাটায়। তখন বলতেছে গো বেটা যদি ছুরি দিয়ে টাকা কাটা দাগ থাকে বেটা গো এখনো তো রক্ত থাকবে, কাটার দাগ থাকবে। বেটা তোমার কাটার দাগ নাই, রক্ত নাই, এটার কারণটা কি? বেরাদুল ইসলাম সামানিকেরাও এ সুরামানিকেরাও বাবাজি দেখবেন আমার মা বোনেরা আমার ভাইরা অনেকজন অপারেশন হয়, কি হয় না কেউ অ্যাপেন্ডিক্স অপারেশন, অনেক কিছুর অপারেশন হয়। বাবা 1 বছর পর যদি দেখতে যাবো কাটা জায়গাটার দাগ থাকবে কি থাকবে না?
থাকবে না? থাকবে বাবাজি মুসলমান ভাইরাও। কিন্তু মা হালিমা বলতেছে, বলো গো বেটা, তোমার যে বুকে ছুরি ঢুকিয়েছিল কিন্তু তোমার চুল পরিমাণের কাটার দাগ নাই কেন? আমার নবী বলছে, মা গো তোমাদের কাটা হলো আলাদা, আমার কাটার দাগ হলো আলাদা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, মা হালিমার মনে জানো ভয় ঢুকে গেল। আল্লাহ গো, যার সন্তান তাকে দিয়ে আসব, আমার আর রাখবো না। যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা হালিমা বলছে, বেটা গো তুমি তো আমার বাড়িতে 6 বছর থাকিলে, তবে এক কাজ করো, চলো তোমার মার কাছে মক্কাতে দিয়ে আসি। আমার নবী বলতেছেন, বলে মা গো তোমাকে ছেড়ে যেতে তো ইচ্ছা করে না, কিন্তু মা হালিমা বলছে, বলে বেটা গো তোমার হলো ওটা জন্মদাতা মা, আর আমি হলাম তোমার দুধ মা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী মুস্তাফা কি করলেন বাবা? বলে মা আমাকে এখনই মক্কাতে নিয়ে যাবেন। এদিকে মা হালিমা দু চোখের পানি ফেলাতেছে বাবা, এদিকে আব্দুল্লাহ চোখের পানি ফেলাতেছে, এদিকে হালিমার বেটা বিটি দুজনাই যেন পানি ফেলতেছে। বলে মা গো আমরা দুধ ভাইকে ছাড়া থাকতে পারবো না। মা গো দুধ ভাইকে ছাড়া 1 সেকেন্ড 1 ঘন্টা পর্যন্ত ছাড়ি নাই, কিন্তু মা আজকে যে মক্কাতে দিয়ে চলে আসবা গো মা, তবে গো মা জননী আমরা থাকবো কেমন করে? আমার নবী মুস্তাফা জানো দুধ মায়ের জানো পায়েতে চুমা খেলো। জোরে বলেন। এখনকার বাচ্চারা চুমা টুমা খায়? জি, মার পায়ে চুমা খায়? কেউ খায় না। জি, মায়ের পায়ের তলায় কার জান্নাত? ছেলেদের। আর স্বামীর পায়ের তলায় জান্নাত হলো কাদের? স্ত্রীদের। জি, তাহলে যুবকদেরকে ভাবার দরকার আছে যে মায়ের পায়ে চুমা দেওয়া মানে জান্নাতের গেটে চুমা দেওয়া। এটা জোর হবে না? তাই বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি না, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি নাই। যারা নবী যারা নবীর প্রেমিক হবে তারাই তো দিওয়ানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন আর তে কেউ হবে না। মায়ের দিলেতে ব্যথা
ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আরে মা জননী দোয়া করলে কবুল হয়ে যাবে, মা জননী দোয়া করলে কবুল হয়ে যাবে। মায়ের পাক কদমের নিচে, মায়ের পাক কদমের নিচে জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আমার নবী মুস্তাফা তিনা মার দুধ মায়ের পায়ে চুমা দিচ্ছেন। বাবা ছোট থেকে বাচ্চাদেরকে যা শিখাবে তাই শিখবে, তাই না গো? জি শিখবে না? ছোট থেকে ছোটদেরকে বাচ্চাদেরকে ছোট থেকে যা শিখাবে তাই শিখবে, নাকি বলছেন? এখন দেখেন একটা মেয়ে বাবা যে কুল খতম পড়তে গেছে, আপনাদের কুল খতম হয় না? জি। তো একটা মহিলা তার বেটাকে নিয়ে কুল খতম পড়তে গেছে। তো কুল খতম পড়তে গেলে তো অনেক মানুষজন পড়াশোনা করে, একজন তো পড়ে না, অনেক মহিলারা, অনেক মেয়েরা, ছেলেরা সবাই পড়ে। তো ওই মেয়েটার বেটা হঠাৎ করে বলছে মা, বলে কি? বলে মই দেব। এদিকে শুন, এতগুলো লোকের সামনে তুই মুদ মুদ করছিস, এদিকে এদিকে তোর যখন পেশাব চাবাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? মা বেটাকে শিক্ষা দিচ্ছে, বেটা তোর যদি পেশাব চাপায় তো বলবি যে মা আমি গান গাও, তোকে পেশাব ফেলে চলে যাবো। ঠিক আছে মা, তাই হবে। 3 বছর পরে বাবা যে সৌদি আরব থেকে ওই ছেলেটার আব্বা বাড়িতে এসেছে, আর সেই দিন পাশের বাড়িতে মানুষ একজন মারা গেছে। এটা হচ্ছে ওই ছেলেটাদের বাড়ি, আর পাশের বাড়ি হচ্ছে মরার বাড়ি। আর বাপ আছে সৌদি আরব থেকে 3 বছর পর আসার পরে স্ত্রী বলছে স্বামী গো 3 বছর পর আসলেন, একটু সুখের দুঃখের গল্প কইতাম, ভালো কি মন্দ তা তো হলো না। তবে এক কাজ করেন, এই আমার বেটাকে নিয়ে রাতে থাকেন, আমি একটু মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কেউ যদি মারা যায় তো মা বোনেরা লম্বা লাইন ধরে নিয়েছে, কোথায় গো খালা? আর বলে না ওই পর আব্দুর রহমান মসজিদে মরা দেখতে যাচ্ছি। এরা শুধু মরাই দেখে, জিন্দা দেখে না। কি ঠিক না জি? আচ্ছা, তো স্ত্রীতে বলছে যে স্বামী গো এখন পাশের বাড়িতে মানুষ মারা গেছে, আপনি থাকেন, বেটা দু বাপ বেটা শুয়ে থাকেন। ঠিক আছে যাবি তো যা। একটুখানি রাত যখন হয়ে আছে, বেটাটা বলছে আব্বা গো গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবে, তুই আসো। আবার বাচ্চা ছেলে শুয়ে গেছে। আবার কিছুক্ষণ বলছে, বলে আব্বা গান গাহাবো। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে মানুষ মারা গেছে, তুই বলছে গান গাহাবি এত রাতের? চুপচাপ সকালে গান গাহাস। আর এদিকে গিয়ে লিখে তো সুযোগ করে। আবার একটু পরে বলছে আব্বা গান গাবো, এত জ্বালা সহ্য করে গেল না। ওই তোর যখন এত গান গাহার শখ, এক কাজ করে আমার কানে কানে গাহা। হ্যাঁ বাচ্চা ছেলে তো, হ্যাঁ বাচ্চা ছেলে তো চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপার রে,
তুই যে বলে গান শোনাবি, তো তুই যে আবার কি দিছে বলছে আব্বা এটাই তো আমার গরম গরম গান। সকালবেলা বিজয় তোর বেটাকে কি শিখালছিস? বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা গান গাহাবে বলে আমার কানে পেশাব করে দিয়েছে। ও স্বামীকে মাফ করে দেন, ভুল হয়ে গেছে, বেটাকে খতম পথে নিয়ে যায়। তাই তো বেটাকে বলেছি তোর যখন পেশাব চাবে, তো বেটাকে বলেছি বেটা তোর যখন পেশাব চাবে তুই বলেছি গান গাহাবো। এই ছোটবেলার অভ্যাস থাকিস, আমি কি করবো? তাই একটা কথা ভাববেন, বা ছোটকালে বাচ্চাদেরকে যেটা শিক্ষা দিবে সেটাই শিখবে। জি, যদি 12 বছর বয়স হয়ে যায় না, 12 বছর যদি বয়স হয়ে যায়, তাহলে কিন্তু বাবা যে মুসলমান, আপনি যদি বলে যে নামাজ পড়তে চলো, তো যাবে না। তাই ছোট থেকে মাদ্রাসায় পাঠান, ছোট থেকে মক্তবে পাঠান, ছোট থেকে নামাজের তালিম দেন, ছোট থেকে নামাজের শিক্ষা দেন। ইনশাআল্লাহ বড় হয়ে বাচ্চারা নামাজে হবে কি হবে না? কি হবে না? যে হবে। আমি মায়েদেরকে বলতে চাই, মায়েরা তোমরা যদি নামাজি হও তো তোমার বেটিরাও নামাজি হবে। বাপেরা যদি নামাজি হয় তো বেটারাও নামাজি হবে নাকি? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পতবে চল বেলা বেশি নাই, ও মন পতিকিরে পতবে চল বেলা বেশি নাই। ঠিক কিনা? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে তেমন ফল ধরবে। মা যদি নামাজি হয়, বাবা বেটি আপনার বেটি নামাজি হবে। মা যদি পর্দাবালি হয়, বেটি পর্দাবালি হবে। মা যদি স্বামীকে মহব্বত করে, তার বেটিও স্বামীকে মহব্বত করবে। মা যদি সিরিয়াল দেখে, বেটিও সিরিয়াল দেখবে। মা যদি মেলাতে টেলাকায়, বেটিও মেলাতে টেলাকাবে। বাপ যদি আপনার মদ পান করে, বেটাও মদ পান করবে। বাপ যদি বাপ বেপথে চলে, বেটাও বেপথে চলবে। ঠিক কিনা বলুন? কি গো ঠিক না? তাই বলতেছে মা গো নামাজি হন এবং নিজের নিজের বেটা বেটিদেরকেও নামাজি বানান। জি, এই যে আপনারা জীবনী করছেন, প্রত্যেক বছর যদি 5 টাকার নামাজ হয় না তো মাসে লড়ে যাবে। কি হবে না? জি হবে। তবে বাবাজি নিয়াত করতে হবে যে আল্লাহ জীবনে বহুত পাপের কাজ করলাম, আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না। এই নামাজ আমরা সঠিকভাবে আদায় করতে থাকবো। জোরে বলো সুবহানাল্লাহ। জি, এই যে আমরা মুসাফিরের হালাত এসেছে না, আমাদের জন্য 2 ওয়াক্ত নামাজ চলবে। 4 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ হবে। কি বললাম? মুসাফিরের জন্য 2 ওয়াক্ত নামাজ স্টপ করা হয়েছে। জি, 95 কিলোমিটার যদি কেউ পথকে অতিক্রম করে, সে ব্যক্তি একজন মুসাফির। আর মুসাফিরের জন্য 2 রাকাত কাসরার নামাজ পড়তে হবে। জি, এই 2 রাকাতের জায়গায় 4 রাকাত যদি পড়েলি না তো গুনাহ হবে আমাদের। এসব মানুষ মশলা বুঝে না। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, নামাজ কাহরের জন্য মাপ নাই। জি, সবাইকে নামাজ পড়তে হবে। আমি মা বোনদেরকে বলতে চাই, এদিকের মা বোনদেরকে বলতে চাই, মা গো নামাজটুকু সঠিকভাবে আদায় করবেন, পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত হবে। যেরকম সুবহানাল্লাহ, একবার দূর পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফাকে টক করে বাবা নিয়ে জানো মক্কায় গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা নবীকে
নবীকে নিয়ে যখন মক্কাতে গেলেন, যাবার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা হযরতে মা আমিনাকে বলছো, গো বোন গো, তোমার সন্তান তোমার বুকে দিয়ে গেলাম। জোরে বলেন। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা যে কি করলেন, নবীজির কপালে একটা চুমা দিলেন, নবীকে সিনাতে লাগায় নিল। বেটা গো, তোমাকে বহুদিন দেখি না গো বেটা। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, এদিকে মা হালিমা বলছে, গো আমিনা, আমার দায়িত্ব শেষ, আমার দায়িত্ব শেষ। মা আমিনা বলতেছে, বলো গো হালিমা, তবে এক কাজ করো, আমার শ্বশুর আব্বার সঙ্গে যাওয়ার সময়তে একটু সাক্ষাৎ করিও। বেরাদর ইসলাম মাদের সামানিকরাম, এদিকে মা আমিনা বলছো, গো হালিমা বোন গো, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমিও নবীজির মা হয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদের সামানিকরাম, এদিকে মা হালিমা নবীকে রেখে যাচ্ছে বাবা, দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে আছে বাবা। এদিকে নবী বলছে, মা গো, আপনি কান্না করবেন না, আপনি আমার উপর মায়া করে কান্না করতেছেন। ও মা, যখনই মনে ইচ্ছা হবে গো মা, আমাকে দেখার জন্য চলে আসবেন। জোরে বলেন। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি টুক 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 করে মক্কা থেকে বাড়াবে আব্দুল মুতাল্লিবের সঙ্গে সাক্ষাৎ করলেন। বলে, হুজুর, আপনার পোতা আমার কাছে 6 বছর ছিল, আমার দেখা শোনা সব শেষ হলো, আপনার পোতা আপনাকে দিয়ে গেলাম, আমি এখন তয়েফের দিকে গেলাম। আব্দুল মুতাল্লিব বলতে, গো হালিমা, তবে শোনো গো, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো। হালিমা বলছে, বলে হুজুর গো, আপনার পোতাকে 6 বছর আমি মানুষ করি না, আপনার পোতা আমাকে মানুষ করেছে। আব্দুল মুতালিব বলতে যে কি কথা, বলে হ্যাঁ। বলো, হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা খাবার হতো না, আমি যখন আপনার পোতাকে নিয়ে গেলাম, বাড়িতে এত বরকত, এত বরকত, এত বরকত, যেন আমার কলিজাটা ভরে গেল। বাবারা গো, ও গো মা খালারা, শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও। বেরাদর ইসলামের দিকে আব্দুল মুতালিব বলতেছে, বলো গো হালিমা, তবে শোনো গো, আমার পোতায় তোমাকে 6 বছর মানুষ করলো, এটা তো গ্রামের মানুষেরা বুঝবে না, তবে শোনো গো, আমি তোমাকে 100টা উট ইনাম পুরস্কার দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। 100টা উট আব্দুল মুতাল্লিব বাবা মা হালিমাকে দিলেন, কিন্তু মা হালিমার মনটা কিন্তু খারাপ হয়ে গেল। মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুতাল্লিব বলছেন, হালিমা, কি ব্যাপার, মন খারাপ কেন? হুজুর, আপনি যে আমাকে 100টা উট দিলেন, আচ্ছা 100টা উটের লাগাম তৈরি করতে গেলে তো বহুত টাকা দরকার, হুজুর সে টাকা তো আমার কাছে নাই। আব্দুল মুতালিব, ও তার জন্য মন খারাপ। আব্দুল মুতালিব কি করলেন, একটু সোনার পুরিয়া নিয়ে বলছে, হালিমা নাও, এই সোনাটা বিক্রি করে তোমার 100টা উটের লাগাম হয়ে যাবে, যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার চলতে লেগেছে। চলতে 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 বেরাদর ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবা মা হালিমা তয়েফ পৌঁছে গেল, ওই যে নারী গেলে হালিমার প্রতি হিংসা ছিল রে বাবা, ওই নারী গেলে বলছো, গো হালিমা, 100টা উট কোথা থেকে পেয়েছো? বলে, শোনো গো, আমার বাড়িতে যে ছেলেটা ছিল, তিনার দাদু আমাকে 100টা উট ইনাম দিয়েছে। ওই নারীগুলো মাথাতে হাত দিয়ে বলছে, হায় হায় হায়, কি ভুল কাজ করলাম, আমরা যদি ওই ছেলেটাকে নিয়ে এসে যদি মানুষ করতাম, আমরাও 100টা উট পেয়ে যেতাম। আল্লাহ বলতে, জোরে
রে নারীরা রে, আমার নবীকে যাত্রার কোলে দিব না, যাত্রার কোলে দেব না, দেব না। যা দিলেতে নবীর মোহাম্মত ভরা আছে আমি তার হাতে তুলে দেব, তার নাম হবে হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইয়ের সোনা মানিকেরাও, ওই নারীগুলো বলছে হালিমা গো, তোমার বাড়িতে শুদ্ধ বরকত হচ্ছে, আমরা কি ভুল কাজ করেছিলাম গো? ওই ছেলেটাকে আমরা প্রথম করে নিয়েছিলাম, আদর্শ করেছিলাম, আমরা কেউ নিলাম না। যদি আমরা নিয়ে চলে আসতাম হালিমা তুমি কিন্তু পেতাক না। আল্লাহ বলছে নারী রে তোরা তো পাবি না, তোরা লিবি কেমন করে? এদিকে মা হালিমার জীবনী শেষ। আমার নবী মুস্তাফা মক্কাতে আসলেন, একটু জোরে বলবেন না? আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে বসে আছেন, একটা দৃশ্য দেখছে। কি দৃশ্য? ওই পাহাড়ের উপরে কিছু কিছু বাচ্চারা পাহাড়ে উঠেছে, আর ওই বাচ্চা ছেলের আব্বারা কি করছে, পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের বেটাদেরকে খেজুরগুলো খাওয়াচ্ছে। আমার নবী কিন্তু দৃশ্যটা দেখছে বাবা। দেখতে দেখতে বাবা চোখের পানি ঝরঝর করে পড়তে লেগেছে। নবী আমার কান্না করতে করতে গিয়া মাকে বলছে, মা গো, ও গো মা জাননি আমার আব্বা জান কোথায়? মা আমিনা বলতেছে, বলে বেটা গো, ও গো বেটা তুমি হঠাৎ করে তোমার আব্বা জানের কথা বললে কেন গো? বলে মা গো, আমি কাবাতে হিলানা দিয়ে বসেছিলাম, কিছু কিছু বাচ্চারা পাহাড়ের ওপর উঠেছে, তার বাপের পকেট থেকে খেজুর বের করো যেন আদর্শ হক করে খাওয়াতেছে। বলে মা গো, আমার যদি আব্বা থাকতো কত না আদর করতো, কতই না ভালোবাসতো। হযরতে মা আমিনা চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে লেগেছে। বলে বেটা গো, তোমার আব্বার কথায় আমাকে মনে করায়া দিলা গো। ও গো বেটা, তোমার আব্বাকে এতটাই আমি ভালোবাসতাম, তোমার আব্বা আমাকে মোহাব্বত করতো গো বেটা। বেটা তুমি আমার স্বামীর কথা মনে করে আমার কলিজা ফাটে গেল গো। আমার নবী বলছে, মা গো, ও গো মা জননী আমার আব্বা জান কোথায়? আমার নবীজির মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, বলো গো বেটা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলি। বলে কি? কথাটা হলো এটাই যে তুমি যখন আমার গর্ভেতে ছিলাও, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গেছিল, ব্যবসা করতে গিয়াও আর ঘুরে আসলো না। নবী আমার বলতেছে, বলে মা গো, আমার আব্বা তাইলে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বলে হ্যাঁ বেটা গো, তোমার আব্বা যদি থাকতো কত না আদর কত না সওয়া করত গো। বেরাদের সেলাম মাদার সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরতে মা আমিনা বলতে, বেটা দুঃখ করো না, আমি তো তোমার মা আছি। এদিকে নবী আমার বলছে, বলে মা গো, ও গো মা জননী গো, তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলি। বলে কি কথা? কি কথা? বলে আমার আব্বা জানের কবর কোথায় আছে? বলে বেটা গো, আমি তো সেটা দেখি না, কিন্তু তোমার দাদু জান বলেছে তোমার আব্বা জানের কবর হলো মাকামে আবু আবা জায়গায়, ওখানেই তোমার আব্বার কবর আছে। আমার নবী বলছে, বলো গো মা, আমি আব্বা জানের কবর জিয়ারত করতে যাব। ধরে বলেন কি গো, আপনারা কবর জিয়ারত করেন না? যার মা নাই, মা মারা গেছে, নামাজ পড়ে মার কবরের কাছে যান, সূরা ইয়াসিন পাঠ করুন। আমার নবী বলছে, কোন সন্তান যদি মায়ের কবর পাশে দাঁড়িয়ে ইয়াসিন সূরা পাঠ করে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তার কবরে আযাব 1 সপ্তাহ বন্ধ থাকবে। জি,
আমার নবী বলছে, মা গো, তাহলে আমি আমার আব্বার কবর জিহাদ করতে যাব, মা আমাকে নিয়ে চলেন। যেরকম সুবহানাল্লাহ। আজ কিছু কিছু ব্যক্তি বলছে কবর জিহাদ করা যাবে না, বুঝছেন, বলছে দোয়া করা নাই, ওই নাই তাই নাই, কত কি নাই, কত কি যে বলছে রে ভাই, আল্লাহ মালিক জানে। জি, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, আমার নবী বলছে, মা গো, ওগো মা জননী, আমাকে আব্বার কবরস্থানে নিয়ে চলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটো, তবে তোমার নানির বাড়ি আমার যাবার খুব ইচ্ছা আছে গো। ওই রাস্তাতে মনে হয় তোমার আব্বার কবরখানা পড়তে পারে, তবে চলো চলো তোমার দাদাজির কাছে ছুটিটা নেও। আমার নবীকে নিয়ে এক পা দুপা করে বাবাও আব্দুল মুতালিবের কাছে এসেছে। আসার পরে বলছ, গো হুজুর, আপনার কাছে একটা আবেদন করব গো। বলে কি আবেদনটা হলো এটা? বলে কিসের আবেদন? বলতেছে, বলো গো হুজুর, তবে শুনে না, শুনে নাও, আমার ছোট বেটা, আমার বেটা জানো, আপনার ছোট বেটা আব্দুল্লাহর জানো কবর জিয়ারত করতে যাবে। বলে কবর জিয়ারত করতে যাবে, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কেরাম, যখন বাবা আব্দুল্লাহ কথা বলেছে, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটার কথা মনে পড়ে দুই চোখের পানি ঝরে বলছে, গো আমিনা, ওগো আমিনা, আমার ছোট বেটার কথা মনে করাইয়া দিলে গো। তবে শোনো গো শোনো, আমার ছোট বেটার কথা জানো এখন খুব মনে পড়তেছে, তোমরা কি সেখানে যাবা? মা আমিনা বলছো, গো আব্বা হুজুর, আমি সেখানে যাব, কিন্তু আব্বা গো, আমার বাবার বাড়ি হলো সোনার মদিনা, আমার বাপের বাড়ি প্রায় 6 থেকে 7 বছর পর যাব, কিন্তু আব্বা হুজুর আমাকে 1 মাসের ছুটিটা দেন, 1 মাসের ছুটিটা দেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা, রে বাবা এ কথা বলা, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব বলছো, গো আমিনা, ঠিক আছে, তোমাকে 1 মাসের ছুটি দিলাম, কিন্তু 1 মাসের ভিতরে তোমাকে মক্কায় রওনা দিতে হবে। বাবারা, আমার মা বোনেরা গো, সোনা মানিকেরাও, এদিকে আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছাল লাগো, এখন আমিনা তো অত দূর রাস্তা যেতে পারবে না, একটা তো পুরুষের দরকার আছে, কাকে দি কাকে দেও? এখন বাবাজি আব্দুল মুত্তালিব মনে মনে ভাবতেছে, বলে কাকে দি? উম্মা আইমানকে ডাকা হলো, ও গো উম্মা আইমান, তবে শোনো গো শোনো, বলে কি? বলে আমিনাকে নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সোনার মদিনা তোমাইয়া তোমাজা, জোরে বলেন, একটু জোরে হবে না? ও গো সোনার মদিনা তোমায় এত যে মজা আছে, আমার নবী মুস্তাফা আছে, আমার নবী মুস্তাফা, কত হাজিরা যাই গো সোনার মদিনা, কত হাজিরা যাই গো সোনার মদিনা, মদিনাতে গিয়ে আমরা সালাম জানাই, আমরা মদিনাওয়ালা, একবার জোরে বলো না, কি হবে না? আমরা মদিনাওয়ালা, একবার ডেকে নাও
না, মনের আশা পূর্ণ হব যাব মদিনা, মনের আশা পূর্ণ হবে যাব মদিনা। ও গো মদিনা বালা তোমায় দেখতে চাই মনা, ও গো মদিনা বালা তোমায় দেখতে চাই মনার, সেদিন যাব চলে দেখো সোনার মদিনা। জোরে বলেন। বাবা যে মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরাও, এর উম্মে আয়মানকে ডাকা হলো, একটা উট নিয়ে আসা হলো। হযরতে মা আমিনা উটের উপরে উঠলেন, আর পেছনে আছে আমার নবীজি। জোরকান সুবহানাল্লাহ। পেছনে কে আছে? আমার নবীজি। আর উম্মে আয়মান কিন্তু উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত! বাবাজি, উট কিন্তু আগে যায় না। উট আগে যাচ্ছে না, ব্যাপার কি? উম্মে আয়মান বলছে, আমি না, তবে ছোট মুখে বড় কথাটা বলবো না। ও গো আমিনা, ছোট মুখে বড় কথা বলা ঠিক হবে না গো। আল্লাহ পাক আল্লাহ তাআলা যে নবীকে যদি তৈরি না করতেন, কোন জিনিসকে আল্লাহ বানাতেন না। দু জাহানের বাদশাকে তুমি পেছনে রেখেছো বলে উটখানা আগে যায় না। জোরে বলেন। উটখানা আগে যায় না। আমার নবীকে নিয়ে সামনে করলেন। সামনে করার পর বাবা যে মুসলমান, উট আপন মনে চলতে লাগলো। জোরে বল আমি না, দেখেছো উট আমার নবী মুস্তাফাকে চিনে না? চিনে না? জি, উট চিনে, গাছ চিনে, পাথরে চিনে, মাছে চিনে, সাপে চিনে, বাঘে চিনে, হরিণে চিনে। কিন্তু আমরা মানুষের কিছু কিছু মানুষ আছে, আমরা নবীকে চিনতে পারলাম না। কি ঠিক না গো? নবীকে চিনতে পারলাম না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরাও, তাই বেরাদার উটখানা যখন আপনার চলতে লাগলো, চলতে 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 রে বাবারা সোনামানিকেরাও, একটা যেন দুই ফাংড়ি রাস্তা পড়ে গেল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, দুই ফাংড়ি যখন রাস্তা পড়ে গেল, বাবাজি এদিকে উটখানা থেমে গেল। বেরাদার উম্মে আয়মান বলছো, গো আমিনাও, কি ব্যাপার উটখানা থামিয়ে দিলা? উম্মে আয়মান বলতেছে, গো আমিনা উট করে থামায়া দিল। এখন আমিনা বলছো, গো উম্মে আয়মান গো, তবে শুনে রেখে দাও, আমি তো মার বাড়ি প্রায় 7 বছর পরে যাচ্ছি গো। কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি আমিনা চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। বাবা যে মুসলমান ভাইয়েরাও, এ সোনামানিকেরাও, এখন বাবা উম্মে আয়মান বলতেছ, গো আমিনা আমিও তো সে রাস্তা চিনি না। আমার নবী বলতেছে, বলে মা গো, কি ব্যাপার উট কেন চলতেছে না? আমার নবীর মা বলতে চা, বেটা তবে শোনো গো, তোমার নানির বাড়ি থেকে আমি প্রায় 7 বছর পর যাচ্ছি। তোমার আব্বা আমাকে বিয়ে করে নিয়ে এসেছে মদিনায়, মক্কাতে, মদিনা থেকে মক্কাতে বিয়ে করে নিয়ে এসেছে। কিন্তু আর তোমার নানির বাড়ি যায় না, তোমাকে নিয়ে যাচ্ছে 7 বছর পর। জোরে বলেন। ও তাই? বলে মা চিনতে পারছে না রাস্তা? বলে না বেটা, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারছি না। বলছে মা চিনতে পারছেন না? বলে না। আমার নবী বলছে, বলে মা গো, ও গো মা, তুমি কি রাস্তা চিনতে পারো না? বলে বেটা নাও। আমার নবী বলছে, মা গো, হাজা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলে মা গো, এটা মদিনা যাওয়ার রাস্তা গো মা, আর এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। হযরত
হযরত মা আমিনা বলতে আছে, বলে বেটা গো তুমি রাস্তা চিল্লা তো চিল্লা কেমন করে? ও গো বেটা তুমি কি কোনোদিন নানির বাড়ি এসেছো নাকি? বলে মা আমি তো তোমার সাথে পড়তাম আসতেছে গমাও। তখন মা আমিনা বলছে, বলে বেটা তুমি রাস্তা চিনোছ কেমন করে? আমার নবী বলছে, মা গো আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবার সময় যেদিন দুনিয়াতে আগমন করলাম, ওগো মা সেদিনকে তুমি আমাকে চাদর দিয়া ঢেকে রেখেছো। ওগো মা জননী গো, ওগো মা জননী সেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো আমাকে চিনায়া দিয়েছে।